আজকে সকালে ঘুম থেকে উঠে রুটি বানিয়েছিলাম। আমার হাতের রুটি সবসময় একদম গোল হয় না, মাঝে মধ্যে ভুলক্রমে হয়তো গোল হয়ে যেতে পারে, বাট সবসময় আমার হাতের রুটি গোল হয় না। মোটামুটি গোল হয়েছে রুটি। দেন আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম, তাড়াহুড়ো করছিলাম রুটিগুলো বানানোর জন্য। একটু তাড়াতাড়ি করেই বানিয়েছিলাম আজকে রুটিগুলো, তাই রুটিগুলো আরো গোল হয়নি। আমার হাতের রুটি তেমন একটা গোল হয় না। রুটি ভেজে আমি ডিম পোচ করে নিচ্ছিলাম। এই তো খুব সুন্দরভাবে আমি ডিম পোচ করে নিচ্ছিলাম। আমি কিন্তু খুব সুন্দরভাবে ডিম পোচ করতে পারি। ভেতরের কুসুমটা কিন্তু একদমই ভাঙে না। একটা ডিম পোচ করে আমি আরো একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। এটার কুসুমটা আমি ইচ্ছা করেই ভেঙে দিয়েছি, যেহেতু এটা আমি খাবো। আর আমার জন্য ডিম পোচ করলে আমি সব সময় এইভাবেই করি, ডিমের কুসুমটা ভেঙে দেই। এইভাবেই ডিম পোচ খেতে আমার বেশি ভালো লাগে। আস্ত কুসুমের ডিম পোচ আমি খাই না। প্রথম ডিম পোচটা আপুর জন্য করেছিলাম, দেন আমি পরোটার ডিম পোচ খেয়ে নিচ্ছিলাম। আজকের সকালের নাস্তা হিসাবে এই রুটি আর ডিম পোচই ছিল। দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ফ্রিজের ড্রয়ার খুলছে না, একদম বরফ জমে গিয়েছে ফ্রিজের ভেতরে। এই যে দেখেন কি পরিমাণের বরফ জমেছে। লাস্ট কবে ফ্রিজ পরিষ্কার করেছে আমার ঠিক জানা নাই, একদম বরফ জমে ফ্রিজের 12টা বেজে গিয়েছে। ফ্রিজ থেকে ড্রয়ার গুলো সব বের করে নিয়েছিলাম।